দারুণ মেঘ আছে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমার ঘুম ভাঙানোর জন্য ধন্যবাদ। সকাল সকাল মেও মেও করে ঘুম ভাঙানো। তুমি আমার কি এলাম? তুমি কি মর্নিং এলাম? একটু বলো সবাই, তুমি কি মর্নিং এলাম? আমার মর্নিং এলাম তুমি আমার? খুব সকাল সকালই ঘুমটা ভাঙিয়ে দিয়েছে আমার মিনি। গরমের এই মিষ্টি সকালটা কত সুন্দর, তাই না? কি সুন্দর পাখির ডাক, দারুণ একটা পরিবেশ, সত্যি খুব অসাধারণ লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশটা সেরে নিলাম, জলদি জলদি রেডি হতে হবে, সবাই আমার অপেক্ষায় রয়েছে। তাই আর বেশি দেরি না করে মাকে টাটা করে বেরিয়েই পড়লাম। তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো ভিডিও টাইটেল যে আমরা কোথায় যাচ্ছি, সেটার বলার হয়তো দরকার পড়বে না। তো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। সামনে থেকে আসতে পারছি না, আর স্মৃতি দেখো পুরো কত দূর থেকে 6:10-এর মধ্যে চলে আসি, 6:10 বাজছে চলে এসেছি, কিন্তু এখনো মেঘাদি আর কারো পাত্তা নেই। না এই যে মেঘাদি আসছে। মেঘাদি, আমরা এত সামনে থেকে এত লেট কেন? হ্যাঁ আর লেট কেন? ভেবেছিলাম এক্সপ্রেসে যাব, কিন্তু দেখতে দেখতে আমাদের ভাগ্যটা সেই লোকালই হয়ে গেছে। যারা লোকাল বাসে চলে এসেছে, আমরা উঠেও পড়লাম। কিচ্ছু হবে না, সব ভালো হবে। দেখতে পাচ্ছ আমরা এখন সিট ফিট পেয়ে গেছি, বসে আছি। মেঘাদি তো জানলার ধারে বসে পড়েছে, দেখো না। হাই বন্ধুরা, আমরা দীঘা যাচ্ছি। যাই হোক, আমরা দেখতে দেখতে পাঁশকুড়া পৌঁছেও গেছি। আর দেখো মেঘাদি কি কিনছে। ও মেঘাদি কি নিচ্ছ তুমি? পেঁয়াজি নিয়েছি, চপ, পেঁয়াজি, মুড়ি খাবো নি? আচ্ছা চলো। ট্রেনের টিকিট কাটাও হয়ে গেছে, আমরা সবাই ট্রেনের অপেক্ষায়। দেখতেই তো পারছো স্টেশনে এত লোক থাকা সত্ত্বেও আমরা সেই আমাদের ভিডিওটি কন্টিনিউ রেখেছি। কে কি দেখলো, কে কি বললো দেখার দরকার নেই, আমরা ভিডিও করবো, এটাই হচ্ছে বড় কথা। খিদে পাচ্ছে একদম, ভীষণ পরিমাণ খিদে পাচ্ছে। তো ট্রেনে মানে কোনো জার্নি করলে মশলা মুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো? কত করে? 20 টাকা। 20 টাকা একটা বানিয়ে দেবেন তো? তো সিরিয়াসলি ভীষণ খিদে পেয়েছে, আর মশলা মুড়ি খেতে ভীষণ এনে ধর স্মৃতি। থ্যাংক ইউ। ট্রেনও পেয়ে গেছি, এখন ট্রেন ছাড়ার মুখে প্রায় ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে। সত্যি আমরা এত দৌড়েছি মেঘাদি, সত্যিকার মানে খুব কষ্ট হচ্ছে পুরো। মানে ভিড়েতে থাকবো না বলে লেডিস কামরায় চলে এসেছি আমরা। হ্যাঁ একদম জীবনের রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে কি ছোটা লাগিয়েছি আমরা রীতিমতো, মানে ছুটেই যাচ্ছি। প্রথমবার আমি দীঘা যাচ্ছি স্মৃতি, মানে এত ফাঁকা ট্রেনে। ট্রেনে কোনোবার যাইনি, প্রতিবারেই আমি পিসি বাড়ি থেকে গেছি বাবা মায়ের সাথে। ফার্স্ট টাইম বাবা মাকে ছেড়ে যাচ্ছি, বাবা মাকে ছেড়ে যাচ্ছি বান্ধবীদের সাথে। আশা করি আমাকে একটু খেয়াল রাখবে, আমার বাবা মায়ের বার্তা। তো চলো সেখানে গিয়ে খুব মজা হবে। একদম। সব দোকান থেকে ঠোঙা নিয়ে এসছে মেঘাদি? সব দোকান থেকে ঠোঙা নিয়ে এসছি, চপ নিয়ে এসছি, মুড়ি নিয়ে এসছি। কিসে খাবো? 3 জন আছে, একটা ঠোঙা দিলে হবে? স্মৃতি নেই ঠোঙা নেই, জলও আছে। তাই দেখ পড়ে গেল। সবই আছে মোটামুটি। মেঘাদি একটা সংসার পুরো গুছিয়ে নিয়েছে, মানে দুদিনের জন্য আমরা যাচ্ছি। হ্যাঁ একদম পুরো সংসার গুছিয়ে বেরিয়ে গেছি বাড়ির থেকে মোটামুটি। তো দেখতেই পাচ্ছি একদিন থাকার পরে দ্বিতীয় দিন পড়া যাওয়া নেই, আমাদের তো আছে মুড়িটা। আমরা 3 জন মিলে যা করেছি না ট্রেনে, সেই লেভেলের মস্তি করেছি। আবার সাথে ছিল, দেখতেই তো পাচ্ছ, চপ আর মুড়ি, কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ ছিল মেঘাদির কাছে। পাশের মহিলাদেরকেও আমরা এত ডিস্টার্ব করেছি, তারাও মনে মনে ভাবছে যে এদের পাশে কেন বসলাম। পেঁয়াজটা কই মেঘাদি? ছাড়াবে কি করে?
থেকে পাওয়া আমি না বিশ্বাস করতে পারছি না। এনার্জি কোথা থেকে পাওয়া? ট্রেনে বসে বসে লাইভ শুরু করে দিয়েছি। তুমি ভাবতে পারছো ট্রেনে নেটওয়ার্ক ইস্যু, এত বড় নেটওয়ার্ক ইস্যু হয়? ভুলভাল বলছে। ফাইনালি আমরা দীঘাতে পৌঁছে গেছি আর এখানে ভীষণ পরিমাণ মারাত্মক লেভেলের গরম। দীঘা চলে এসেছি কিন্তু দেখবি আমার মনে হচ্ছে ভেবেছিলাম যে আমরাই পাগল যে এই গরমে দীঘা আসছি, কিন্তু আমরা না, এত মানুষ এসেছে ভাই। আজ এই পর্যন্তই, আরও কিছু এক্সাইটেড পার্ট পরবর্তী ভিডিওতে আসছে, তো অবশ্যই দেখতে কিন্তু ভুলবেন না। খুব শীঘ্রই আসছে সেকেন্ড পার্ট।